এই আল্লাহ নবী বলছেন আল কাইয়িস, সে বুদ্ধি যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য কিছু করে এবং নিজের নফসের হিসাব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগ, প্রত্যেকটি নফস হিসাব করো, লক্ষ্য করো, খেয়াল করো, প্রত্যেকেই লক্ষ্য করো। আল্লাহ বলছেন মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখিরাত, আগামীকাল কিয়ামত, আগামীকাল কিয়ামতের জন্য, আগামীকাল হিসাবের মাঠের জন্য মা কদ্দামাত, আজ তুমি কি পাঠাইছো, কি প্রেরণ করেছ তুমি আখিরাতের জন্য, সেটা হিসাব করো। আল্লাহ বলছেন, আবার বলতেছি বান্দা, এই শুনতেছো, ওয়াত্তাকুল্লাহ, খামখেয়ালি করো না কিন্তু, বারবার বলতেছি কিন্তু আমি ঠিক যেভাবে বলছি এভাবে যাইবা, এই রাস্তা দিয়ে যাইবা, এটাই করে আসবা। মানুষ গুরুত্ব দিতে গিয়ে আপনি বলে না, এই সাবধান, কিন্তু কথার যেন নড়চড় না, খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছি বান্দা আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো, খামখেয়ালি করো না বিষয়টা। আমি আল্লাহ তাআলা পুরাপুরি খেয়াল রাখতেছি। এই যে কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা দুইবার বলছেন। এখানে শুরুতে একবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর হিসাব করো প্রত্যেকেই আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ। এটা বলে আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি কিন্তু আমাকে ভয় করো। কথাটা খেয়াল করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছো তার পুরো খবর রাখছেন। এক সুতা, এক যাররা, এক বিন্দু, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামু। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটি পাতা, পৃথিবীর কোন প্রান্তে একটি গাছের পাতা পড়ে না যেটা তিনি জানেন না। একটা কি যার চোখের আড়ালে না, যার হিসাবের বাইরে না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামু ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছে বান্দা তোমরা যা করেছিলে তা পুরাটা হাসরের ময়দানে তোমাদের আমলনামায় তোমাদের সামনে উপস্থিত পাবা। মজার বিষয় হলো দিলের মধ্যে যত কিছু আসা যাওয়া করছে, অন্তরে কত কল্পনা, কত প্ল্যান, কত প্রোগ্রাম, ভালো মন্দের কত চিন্তা, পরের নারী, পরের মেয়ে, পরের রাস্তার নর্তকী নিয়ে আপনি কত কল্পনা করছেন। এই করে লেন হলে, এই করে লেন হলে, হ্যাঁ, কত অসভ্য, কত নোংরা চিন্তা করছিলেন আমিও আপনিও। আল্লাহ তাআলা বলেন সেটাও, এই পুরো দিনের সমস্ত কথাগুলো, তোমার কল্পনা জল্পনা গুলো হাসরের ময়দানে লিখিত আমলনামার মধ্যে তুমি দেখতে পাবে। হ্যাঁ, বুঝছেন নি কথাটা? ইয়াউমা তুবলাস সারাইর, এটা কোরআনের আয়াত। ইয়াউমা তুবলাস সারাইর, তোমাদের গোপন বিষয়গুলো যেগুলো পৃথিবীর কেউ টের পায় নাই, সেগুলো কিয়ামতের দিন খুলে দেওয়া। ওয়া ইযা সুহুফু নুশিরাত, তোমাদের সমস্ত আমলনামার খাতাগুলো নুশিরাত খুলে দেওয়া।
দেওয়া। হ্যাঁ, স্পষ্ট। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। যখন কবর থেকে তোমাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, খুলে দেওয়া হবে তোমাদেরকে, কবরের মাটি থেকে উপরে আনা হবে। আল্লাহ বলেন হুসিলা মা ফিস সুদূর, তখন খুলে দেওয়া হবে তোমাদের দিলের মধ্যে যা ছিল তাও। তোমাদের অন্তরের কথাগুলো, মানুষের অন্তরে অসংখ্য কথা আছে যেটা হয়তো শব্দের মালা, অর্থাৎ শব্দ পায় নাই, মুখ দিয়ে বলেন নাই, তো ভিতরে তো চলছে। আমরা অনেক সময় বলি না, আরে মনে আরো অনেক কথা আছে, এই দিলে বহু ব্যথা আছে, এটা বলি কিনা, তাহলে বুঝে গেল আরো অনেক কথাই ভিতরে ছিল। আবার অনেক সময় বলি আরো কইলা মইলে, যা শেখ মতো পাই আরো কইলা মইলে রে, ছেড়ে দিলাম। নাক কামড়াইয়া ঠোঁট আল্লাহ দিছেন এই মানুষের কথা ফিরাবার জন্য, এটা একটা উদ্দেশ্য। ঠোঁট আটকাইয়া ফেললে, হ্যাঁ, ঠোঁট বন্ধ। এই জন্য কোরআনে আল্লাহ বলছে লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে একটা জিহ্বাও দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি। কেন? কারণ তোমার দিলের সব কথা যদি একবার মেশিন অন করতাম, মানে কথা শুরু করতাম, আর যদি এটা বন্ধ করার কোনো সিস্টেম না থাকতো, তাইলে যা ছিল ভিতরে সব বাইরে গেল। আর বাইরে গেলে এলে সব কথা ভিতরে যেটি আমাকে মনে আসে যায়, সব যদি মানুষ শুনতেই পায়, তো আমারে আপনারে মানুষের জুতা দিয়ে শিখবে কিনা বলেন না? বেড়া বাবদুল একবারে বাইজিদ গোস্তানি আব্দুল কাদের, তুমি তো সিটারের হদ্দারে না, ইডিনি লইয়া বসে দিছো ভিতরে, এইসব কথা নি ভিতরে ভিতরে বাবু। আরে আপনি বুঝো কি বাপ দেখাও, টাঙ্গাইয়া পিটল। আল্লাহ তাআলা বলেন আমি দুইটা ঠোঁট দিয়েছি, এই দুই ঠোঁটে যখনই বন্ধ করে সাথে সাথে কথাগুলো এখান পর্যন্ত এসে আবার পিছিয়ে যায় না, আবার চলে যায় ভেতরে। এই জন্য এই আমার এতগুলো কথার অর্থ এটাই, এতগুলো আয়াত মনে করাই দিচ্ছি শুধু মাওয়াদ্দাতান, আর দুই একে অপরের প্রতি দয়া, সহমর্মিতা, আন্তরিকতা ও দিলাম, দয়া মায়া ও দিলাম। হালাল স্ত্রী ভালোবাসে, মায়া দয়াও। আর রাস্তার প্রেমিকা, নর্তকী অথবা অবৈধ প্রেমের সঙ্গিনী, ওই অপদার্থ শুধুই সম্পদকে কেন্দ্র করে কিছুটা ভালোবাসার ঢং ধরে, হৃদয়ে ভালোবাসাও নাই, আর বিপদের মুহূর্তে দয়া মায়া সহমর্মিতার নাম বন্ধ। লক্ষ লক্ষ যুবক প্রতারিত হয়ে শেষ পর্যন্ত ফাসাদ তিনটা লাত্তি দিয়া এরপরে তারা যখন আর পকেটে টাকা থাকে না, মানিব্যাগ যখন ছোট হয়ে যায়, আগে তো মানিব্যাগ ছিল ফুলা, এখন যখন মানিব্যাগ ছোট হয়ে গেছে, তার বাপ বিদেশ চাইয়া লাইছে, অথবা বড় ভাই আগে টাকা দিত তখন দেয় না, এখন যখন চারদিকে অভাব লাগছে, তখন ওই নর্তকী আর ওই অবৈধ প্রেমিকা, এই ফালতু মানুষ অথবা কিছু বন্ধু নামের দুষ্ট, এগুলো সব আসতে দোস্ত, তোর কথা তো খুব মনে পড়ে, আসলে সুযোগ করতে পারি, আসলে দেয়া নাই তোমার কাছে, তো দোস্ত আগের মতো টাকা নাই, এই জন্য আসি না, এটা কি আর বলা যায়? এই জন্য নয় ছয় কথা। আল্লাহ তাআলা বলেন প্রকৃত স্ত্রী যে হয় তার তিনটা গুণ। 1 নম্বর, তার থেকে তুমি প্রশান্তি পাবে। 2 নম্বর, তার মধ্যে আমি আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দেব। 3 নম্বর, দয়া মায়া, মায়া, যে ভালোবাসে, যে মায়া দয়াও। বিপদের আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার পাও ভেঙে গেছিল, আমার পাও এখনো একটু বাঁকা, ডান পাও একদম ভেঙে গেছে, হাড্ডি, মোটা হাড্ডিটা একদম ভেঙে গেছে, একেবারে ভেঙে গেছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট 2000 ওই করোনার সময় 20 সালে। তো 6 মাসের মতো আমি তো সমস্ত উজু, ইস্তেঞ্জা, পেশাব, পায়খানা, খানা, খাদ্য, শরীর মুছে দেওয়া, গোসল, সব কিছু এক জায়গায় বসে করতেছি।
প্রথম 3 মাস একদম নড়াচড়াও করা গেছে না। যেখানে আইনা হাসপাতাল থেকে আমার এই শোয়াইছে ঘরে, খাটের যেখান দিয়ে হতাই দিছে ওইখানে বসেছিলাম। আর এইভাবেই এই কদ্দুর জায়গাতেই বসেছে, আর নড়াচড়া করতে হয়। আমার ওই সময় আমি বলছি অনেক যে আমার অ্যাক্সিডেন্টের সময় আমি যে 3 মাস বসেছিলাম এক জায়গা, এটুকু জায়গার মধ্যে খাইছি দাইছি সব কিছু। তো তাহলে স্ত্রী বিবি তখন তো পুরাটা সময় দয়া মায়া করে আপনার পুরাটা সহযোগিতা করছে সমস্ত কিছু কাজ। তাইলে এই আল্লাহ পক্ষ থেকে পবিত্র হালাল স্ত্রী ভালোবাসাও দেয়, দয়া মায়াও কি। ও তো বলতেছিলাম ওই সময় আমি বুঝছিলাম একটা জিনিস, তখন আমি অনেক মাহফিলে পরে বলছিলাম যে কবরের এই কদ্দুর জায়গাতে মানুষ থাকবে কেমন। আমি ভাবছি এটা একটা সহজ বিষয়, কারণ আমি তো 3 মাস এইখানে এই কদ্দুর জায়গা নিয়েই থাকছি। আমার আর বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম কিচ্ছু লাগছে না, এই কদ্দুরে থাকছি। আমি তো এই কদ্দুর জায়গায় আমার জীবন ছিল, তার অসুবিধা এত হুড়াহুড়ির কি দরকার। তো এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আপনার এটা ভাবি আজকে অর্জনটা কি, তাকওয়া। কথা ছিল আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার স্ত্রী থেকে তোমাকে বিচ্ছেদ করা, তোমাকে খাদ্য কষ্টে দেওয়া, পানীয়ের কষ্ট দেওয়া মাকসাদ ছিল না, ছিল তোমার মধ্যে তাকওয়ার শক্তি। যে শক্তিতে হুয়া মালাকাতুন ফিল কলব। কালকেও বলছি তাকওয়া কি জিনিস, যেটা আল্লাহ দিতে চাইছে সেটা হলো মালাকাতুন ফিল কলব।